ফয়সালা দেয়, কোনো ফয়সালা পাওয়া যায় না। এইবার জুব্বা মোবারক খুলিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আব্দুল্লাহর হাতে ধরায় দিলেন। আর পিছনে পিছনে চলতেছে রাসূল জানাজা করার জন্য। ওই 21 জন সাহাবী রাসূলের পিছনে রওনা দিয়েছে, কিন্তু হযরতে ওমর বসে আছে, বলতেছে আমি যাব না, কারণ মুনাফিক। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে ওমরের জন্য। আল্লাহু আকবার। ওমরের জন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের কোনো দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই। কারণ রাসূল মানুষকে ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। আহারে কেমন করে এদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানানো যায়, কথা বলেন ভাইরা আমার বন্ধুগণ। তার চাচা আবু জেহেল, তার কিন্তু নিজের চাচা নয়, কিন্তু একটু দূরবর্তী আকারে তার চাচা আবু জেহেল। আমার বন্ধুগণ, গভীর রজনীতে নবী আমার ঘুমটা ভেঙ্গে গেছে। জোরে বলেন কি ভেঙ্গে গেছে বাজার? ঘুমটা ভেঙ্গে গেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তার ঘুমটা ভেঙ্গে গেল। এইবার স্বামীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন এইরকম ছটফট ছটফট করতেছেন? আয়েশা হযরত খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলতেছে, বিবি গো, আমি যদি দিনের বেলায় আমার চাচার কাছে যাই আর দাওয়াত দেই, সেখানে তার কাছে আশেপাশে অনেকগুলো মানুষ থাকে, সে হয়তো শরম পাবে, কষ্ট পাবে। কিন্তু আমি গভীর রজনীতে যাব, আমার চাচাকে গিয়া নির্বিরি দাওয়াত দিব, কালেমার দাওয়াত। আল্লাহু আকবার। আমি সহ্য করতে পারি না, আমার চোখের সামনে আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে রাত্রিবেলায় হাঁটি হাঁটি পা পা এককভাবে রাসূল আমার আবু জেহেলের বাড়িতে গিয়া দরজায় ঠোকা দেয়। এইবার গভীর রজনীতে আবু জেহেলের ঘুমটা ভেঙে গেল। দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে ডাক দেয়া বলে, কে? বলতেছে, চাচা গো, আমি আপনার ভাতিজা, আপনার কাছে এসেছি, দরজাখানা খুলে দাও। আবার বলতেছে, কে? বলতেছে, আমি আপনার ভাতিজা মুহাম্মদ, আপনার কাছে এসেছি, দরজাখানা খুলে দাও। 2 বার হয়ে গেল, 3 বার বলতেছে, কে? আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। রাসূল আমার ডাক দিয়া বলতেছে, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যখন বললেন, 3 বার শোনার পরে দরজা খুলে দিলেন। বলতেছে, ভাতিজা এত গভীর রজনীতে কেন এসেছো বাবা? খবর কি বলো তো দেখি, কোনো সমস্যা নাকি? বলতেছে, চাচা গো, আমার কোনো সমস্যা না, আমি এই জন্য এসেছি, আমি আপনাকে কালেমার দাওয়াত জন্য এসেছি। এইবার আবু জেহেল বলে, কি বলো, আরেকবার বলো। আল্লাহ রাসূল আবু জেহেলকে ডাক দিয়া বলতেছে, ও চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বলতেছে, কি বলতেছো আর একটু ভালো করে বলো। রাসূল আমার সুন্দর করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল অগ্নি শর্মা হয়ে গেল, পায়ের রক্ত মাথায় ফিঙ্কি মেরে উঠে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল, রক্ত এবার টস টস করতেছে। বলতেছে, দাঁড়াও ভাতিজা, আমি ঘরের ভিতর থেকে আসি। এইবার রাসূল আমার চিন্তা করতেছে, হয়তোবা চাচা ঘরের ভিতরে গেছেন, তার মনটা নরম হয়ে গেছে, তিনি আসবেন, আসার পরে তিনি ওযু করতে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু না না না, কিতাবের মধ্যে লিখতেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছে, এইবার আবু জেহেল ঘরের ভিতর থেকে, আহমার মানে লাল, আহমার মানে কি?
লাল বর্ণের একটা চাবুক এইবার নিয়া হাতের পিছনে সুন্দর করে ধরে নিয়ে আসছে। আমার বন্ধুগণ, রসুল জানে না। রসুলকে ডাক দিয়া বলতেছি, ও মুহাম্মদ, তুমি জানো কি বললা? আমি বুঝতে পারি নাই। বলতেছে, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছে, আরেকবার বলো। আরেকবার বললেন, দ্বিতীয়বার, তৃতীয়বার বলো। তৃতীয়বার যখন বলা শেষ, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এইবার আমার বন্ধুগণ ওই চাবুক দিয়া আঘাত করতে শুরু করে দিয়েছে। রসুলের শরীরে এইবার চাবুক মারে, রসুলকে মারে। রসুল আমার ডাক দিয়া বলে, চাচা আর মাইরেন না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কষ্ট সহ্য করতে পারি না। এই চাবুকের আঘাত কেমন করে সহ্য করব গো চাচা, আমি সহ্য করতে পারি না। আর মাইরেন না, আর মাইরেন না। কিন্তু আবু জেহেল মারা ছাড়ে না রে ভাই। আবু জেহেল মারতে আছে, মারতে আছে। এইবার নবীজি আমার মাটিতে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে, তারপরও ছাড়ে না। মারতে মারতে রসুলকে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। ডাক দিয়া বলে, চাচা আমি এতিম, আমার উপর আর অত্যাচার করেন না। আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, আমার উপর অত্যাচার করেন না। কিন্তু আবু জেহেল মারা ছাড়ে না। ডাক দিয়া বলতেছে, বাপ দাদার ধর্মে চুলকানি মারতে এসেছো, তোমার এত বড় সাহস, আজকে তোমারে শেষ করে দিব, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিব। কিন্তু রসুল আমার ব্যথায় ব্যথিত হইয়া, কষ্টে রক্তে রক্তাক্ত হইয়া আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, চাচা আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। এইবার আবু জেহেল ছেড়ে দিল। রসুল আমার কিতাবের মধ্যে আসছে, হাঁটতে পারে না, নড়তে পারে না। আমার বন্ধুগণ কেমন করে, যেমন করে রসুল আমার বাড়িতে গিয়া দরজায় টক টক করতেছে, আওয়াজ করতেছে। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিয়া তার বিবি মা খাদিজা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আরে আপনার কি অবস্থা? আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি আবু জেহেল আপনার উপর টর্চারিং করেছে, আপনাকে মারধর করেছে, আপনার উপর চাবুক মেরেছে। ইয়া রাসূলুল্লাহ। আর সঙ্গে সঙ্গে তার বিবিখানা এইবার তাকে কলিজার সঙ্গে রসুলকে চাপায় ধরছি, আর রক্তগুলো মুছে দিতে শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, খাদিজা ও বিবি, আমার শরীরের চম্বক চাদর জড়ায় দাও, আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যেই রসুলকে সৃষ্টি না করলে তুমি কিছুই সৃষ্টি করতে না, সেই নবীর শরীরে চাবুকের আঘাতে সম্পূর্ণ শরীর ক্ষত বিক্ষত করে ফেলে দিয়েছি। আমি খাদিজা সহ্য করতে পারতেছি না। ইয়া রব্বে কারীম, ও আমার মাবুদ, ও আমার আল্লাহ, তোমার রসুলকে তুমি আল্লাহ বাঁচায় দাও, তোমার রসুলকে তুমি এই কষ্ট থেকে নিবারণ করে দাও আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো রসুল এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেল পর্যন্ত ছাড় দিয়েছে নাকি? জোরে বলে দায়নি রে ভাই আমার বন্ধুগণ। তাহলে রসুল আমার কত বড় দয়ার নবী, মায়ার নবী, জোরে কোন ঠিক না ব্যাঠি? ওই যে জুব্বা মোবারক দিলেন, শুধু দিলেন না, রসুল এইবার জানাজা করার জন্য সামনের দিকে হাঁটি হাঁটি পা পা চলতে শুরু করে দিয়েছে। তার পিছনে ওই যে 21 জন সাহাবী, আল্লাহু আকবার বলে, এই 21 জন সাহাবী রসুলের পিছনে পিছনে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে চলে গিয়েছেন। যাওয়ার পরে সেখানে দাঁড়াইয়া জানাজা করার জন্য তার মৃত বডিকে, মৃত দেহকে সামনে রেখে আল্লাহ রসুল যখন আল্লাহু আকবার, জানাজা করার তাকবীর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাকবীর দিলেন আল্লাহু আকবার বলে। কি বলে? আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যখন তাকবীর দিয়েছেন, কে দিয়েছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আকাশ থেকে হুর হুর করে নামতেছে। জোরে কোন আল্লাহু আকবার। নামার পরে রসুলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুনাফিকের জানাজা পড়াতে পারবেন না। আল্লাহর তরফ থেকে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। সূরা তাওবার ৭০ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ৭০ নম্বর আয়াতে কারিমা যখন তাওবার নাজিল হয়ে গেল, এইবার রসুল পাক
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর কি করলেন, ছেড়ে দিলেন। দেওয়ার পরে হযরতে জিবরাইল আমিনের সঙ্গে এবার কথাপতন হচ্ছে, জোরে কোন আল্লাহু আকবার। আর এমত অবস্থায় ডাক দিয়ে বলতেছে কেন? কারণ আল্লাহ পাক এই মুনাফিককে কখনো ক্ষমা করবে না, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবার আয়াতে কারিমা নাজিল করে দিল। আমার সঙ্গে বলুন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাসূল আমার যখন কি বললেন, যখন দোয়া করার জন্য ছেড়ে দিলেন, এইবার হাত তুলেছে, সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিয়ে বলতেছে আপনি তার জন্য দোয়া করুন আর না করুন, দোয়া করুন আর না করুন, আল্লাহ পাক তার জন্য এই দোয়া কবুল করবে না, আপনার দোয়া কবুল করবে না, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবে না। শুধু তাই নয়, ৭০ মাররাতান পর্যন্ত এইবার বলা হলো, বলতেছে ৭০ বার পর্যন্ত যদি এই ব্যক্তির জন্য, এই মুনাফিকের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি আপনি দোয়া করতে থাকুন, তারপরও আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবে না। লিল্লাহি তাকবীর। আর আমাদের দেশে মানুষ মুনাফিক যখন মারা যায়, কথা কোন ঠিক না বা ঠিক? নামাজ পড়ে নাই, জীবনে নাম মসজিদের বারান্দার যায়নি, কথা কোন ঠিক না বা ঠিক? মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে বোমবাস্টিক কথা কর, এখন মরার সময় মনে হয় এই হুজুরের কন্ট্রাক্টর লিছে, এই হুজুরেরা আর এই দোয়া করে আর কেন্দা কেন্দা করে, আল্লাহ তাকে জান্নাত দাও, কথা কন, কথা কন। এখন ওই ফেরেশতারা ডাক দেয়া বলতেছে এর আগে পাশাত বাটাম ফাটাতো, এর আগে বাটাম ফাটা, জীবনে নামাজ পড়লো না, কথা কন ঠিক না বা ঠিক? মানুষের টাকা আত্মসাৎ করে বোমবাস্টিক হয়ে গেল, আর এর জন্য এই কন্ট্রাক্টরি নিল, ঘুষ খাচ্ছে নাকি রে? দেখতো, কথা কন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর দোয়ার দরখাস্ত আমার, এটা প্রয়াত না, প্রয়াত বাবা আইনউদ্দিন আকন্দ এবং আমার মেয়ে আদিবা ওয়ারিশা আয়রার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের, হ্যাঁ হেলাল ভাই না, ইনশাআল্লাহ দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা অন্তর খুলে, আমার চাচাজান আইনউদ্দিন মাস্টার আমার শিক্ষক ছিলেন, আমি তার কাছে প্রাইভেট করেছি, আসলে খুব ভালোবাসতো। আমি তখন মাঝে মধ্যে এদিক সেদিকে ওয়াজ করতাম, মাইকে একটু আলোচনা করতাম, তখন থেকে বলতো যে মৌলবী বেটা, এরকম বলতো, হাত দেয়া বলতো, মৌলবী বেটা তোর বাপ ভালো ওয়াজিন ছিল, বা আল্লাহ দিলে তুইও বড় হবো, যা আমি দোয়া করি, এরকমভাবে দোয়া করেছেন। তো যাই হোক, যে কোনো কারণে হোক, খুব মানসিক টেনশান পেরেশানে অনেকটা কষ্ট পেয়েছেন, কথা ঠিক না ব্যাঠে, আপনারা জানেন, কম বেশি জানেন। তো যাই হোক, আমার চাচার জন্য আমরা প্রত্যেকে দোয়া করি, আইনউদ্দিন মাস্টারকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এবং আমার শহীদ ভাইয়ের মেয়ে যেটা মারা গেছেন, তার জন্য দোয়া করব, ছোট্ট মাসুম বাচ্চা, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাকে আল্লাহ পাক তো জাযা দান করবেন, এর ওসিলা করে তার আত্মীয় স্বজন যারা কবরে গেছেন প্রত্যেকের কবরগুলোকে যেন আল্লাহ পাক আলোকিত দান করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবং হেলাল ভাইয়ের জন্য দোয়া ইনশাল্লাহ। ভাইজান বাইরে থাকেন, বিভিন্ন কর্ম তাগিদে বিভিন্ন জায়গাতে ওঠা বসা চলাফেরা করেন, আল্লাহ পাকও তাকে যেন হায়াতুত তৈয়বা দান করে এবং সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক যেন তাকে উদ্ধার করে, আল্লাহুম্মা আমিন। এবং আজকে এই আকন্দ পাড়া গ্রামের আমার মুরব্বী, আমার যুবক ভাইরা যারা আয়োজন করেছেন, খাস করে অনেকে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেককে যাজায় খায়ের দান করে, তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস এর উচ্চ মাকাম দান করে, আল্লাহুম্মা আমিন। এবং যারা জীবিত আছেন, আমার চাচা ভাই এবং ছোট স্নেহপদ প্রত্যেককে আল্লাহ পাক শেফায়ে কুল্লে কামেলা দান করে, আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ দোয়া প্রধান বক্তা করবেন ইনশাল্লাহ। আমার শফিকুল ভাই অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন, আমার শফিকুল ভাইয়ের জন্য দোয়া থাকবে, আপনারা দোয়া করবেন।
তার নাতি অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন তাকে সুস্থ দান করে, সেফায়ে কুল্লে কামেলা দান করে, আল্লাহুম্মা আমিন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওয়াজের ফাঁকে ফাঁকে আলোচনা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে সাবঈনা মাররাতান, আপনি যদি ৭০ বার পর্যন্ত তার জন্য দোয়া করেন, আল্লাহ পাক তার দোয়া কি, তোমার দোয়াকে কি করবে না, কবুল করবে না। কারণ এই মুনাফিক এটা চিহ্নিত হয়ে গেছে আল্লাহর দরবার সে নিকৃষ্ট। জোরে কোন ঠিক না ব্যাঠিক? আপনি যতই নবী হও না কেন, আপনি যতই নবী হও না কেন, কিন্তু আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবে না। এই মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে, আপনার কলিজায় দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, এই মুনাফিকের কখনো কখনো দোয়া কবুল হবে না। এই মুনাফিকের জন্য জাহান্নাম সবচেয়ে জাহান্নামের নিম্নস্থল। চলে কোন ঠিক না ব্যাঠিক? আসুন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রসুলকে যখন বলল ৭০ বার, তখন আল্লাহ রসুল চিন্তা করতেছে আমি ৭০ বার নয় ৭১ বার দোয়া করব। কতবার? জোরে বলেন, জোরে বলেন কতবার? ৭১ বার। কারণ আল্লাহ পাক তো ৭০-এর কথা বলেছে, ৭১-এর কথা বলে নাই। কথা কন না কেন? আমি দোয়া করব কারণ রসুল তাকে ভালোবাসতেন। কথা কন, রসুল তাকে কি করতেন? ভালোবাসতেন, মহব্বত করতেন। কিন্তু রসুলের সঙ্গে এত বড় মুনাফিক, এই মুনাফিকি করার কারণে আল্লাহ পাক তাকে কি করেছেন? বরদাস্ত করতে পারে নাই। কিন্তু রসুল বলতেছে ৭১ বার দোয়া করব। সঙ্গে সঙ্গে আর একটা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম। জোরে কোন আল্লাহু আকবার। এই যে ইয়াগফির শব্দটা এখানে প্রয়োগ হলো, এটা হলো মুজারে। মুজারে মানে বর্তমানে, ভবিষ্যৎ, অতীত। কথা কোন ঠিক না ব্যাটি? কখনো এমন বান্দার জন্য, এমন মানুষের জন্য, এমন মুনাফিকের জন্য কখনো দোয়া কবুল করা হবে না। শুধু এই আব্দুল্লাহ ইবনে উবাই নয়, এখানে হোম শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা হলো বহুবচন জমির। জোরে বলেন কি? হোম। এই হোম শব্দ হলো জমির, যেটা বহুবচন। তার মানে এই আচরণের যে কোনো ব্যক্তি হোক, শুধু আব্দুল্লাহ ইবনে উবাই নয়, যত ধরনের ব্যক্তি থাকবে এই প্রকৃতির, যারা মুনাফিকি করবেন, মানুষকে কষ্ট দিবেন, অন্তরে কষ্ট দিবেন, কলিজায় আঘাত দিবেন, এই প্রকৃতির মানুষের জন্য কখনো তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনি কন্ট্রাক্টর দিচ্ছেন নাকি ইমাম সাহেব? কন্ট্রাক্টরের লাইনে মুই একেবারে বলতেছে আল্লাহ এক জান্নাতের একে খলখলা দাও। কথা কোন ঠিক না বা ঠিক? এইবার ফেরেশতারা ডাক দিয়া বলতেছে ওরা আগে বাটাম ফাটান লাগবে রে, ওই ইমামের আগে বাটাম ফাটান লাগবে। জীবনে কোনদিন নামাজ পড়েনি, কত মানুষের সাথে অন্যায় অবিচার করেছে। কথা কোন ঠিক না বা ঠিক? আর এই মুনাফিকের জন্য এত বড় দোয়া করতেছে, ওর তো দোয়া কবুল হবে না। জোরে কোন ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, এই কোরআন হলো আমাদের জন্য কি? নিয়ামত। কোরআনটা হলো কি? নিয়ামত। আর কোরআনটা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছে আমানত। কোরআনটা কি দিয়েছে? আমানত দিয়েছে। জোরে কোন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় সুন্দর করে সূরা হলো হাসরের ভিতরে আল্লাহ পাক বলতেছে সাল্লাহাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আসুন আল্লাহর বান্দারা, আল্লাহ পাক সূরা হাসরের ভিতরে ডাক দিয়া বলে লাউ আনসালনা হাদাল কুরআন, তোমরা দেখতে পাইতে লাউ আনসালনা, আমি যদি অবতীর্ণ করতাম হাদাল কোরআন, এই কোরআনকে আলা জাবালিন, ওই পাহাড়ের উপর যদি আমি অবতীর্ণ করতাম। মানুষ রে, ও বেঈমানেরা, কথা কর, ও বেঈমানেরা, ও পাপিষ্ঠরা, আল্লাহ পাক বলতেছে হে পাপিষ্ঠরা, জালিমেরা, বেঈমানেরা, তোমাদের উপর যদি এই কোরআন নাযিল না করে আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, বলতেছে কে? জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড় মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে কাঁদতে থাকতো, আমার ভয়ে ডরে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো পাহাড়, ওই আসমান কাঁদতো, জমিন কাঁদতো, তারা কাঁদতে কাঁদতে খণ্ড বিখণ্ড হয়ে যেত। আহারে ওই পাহাড় কাঁদতো। কথা কোন ঠিক না বা ঠিক? পাথর কাঁদতো, সবাই কাঁদতো। কিন্তু মানুষ রে, তোরা এত বড় বেঈমান, তোরা কখনো এত বড় ভুল করিস, এত অন্যায় করিস, জুলুম করিস, আমার কোরআনকে ডিনাই করিস, আমার কোরআনের লোকদের সঙ্গে তোরা
তোরা অন্যায় অবিচার করিস। এই কোরআনের কথা বলার কারণে কত আলিমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে, কথা কোন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর আলিমদেরকে তাদের শুধুমাত্র একটা অপরাধ ছিল, এই কোরআনের হক কথা বলার জন্য। কথা বলেন, কি তাদের অন্য অপরাধ ছিল? শুধুমাত্র কোরআনের হক কথা বলার জন্য। কোরআন থেকে হক কথা বলে কোরআনের রাজনীতি করার হুকুম দিয়েছিল, কথা বলেছিল। এই কথা বলার কারণে এই আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা ষড়যন্ত্রে আমার বন্ধুগণ তাদেরকে দীর্ঘদিন, একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলতেছে, এ জালিমেরা, এ অত্যাচারীরা, এ পাপিষ্ঠরা, তোরা সাবধান হয়ে যা। এই কোরআন তোদের উপর আমানত দিলাম, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু তোরা কোরআন পাওয়ার পর এই আমানতের খিয়ানত করলি, তোদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, অবস্থা খারাপ। আমার বন্ধুগণ, আমার বাজানরা, এই যে পাথর কাটতেছে আল্লাহর দরবারে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে ডাক দিয়া বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও বন্ধুগণ, আমার বাজানরা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জোরে বলেন, কি? মানুষ এবং পাথর, মানে জাহান্নামের খাবার হবে। জাহান্নামের কি হবে? খাবার হবে, খাবার। পাথর দিয়া আর মানুষ দিয়া কি করবে? খাবার দিবে। মানে ওই জাহান্নামের আগুনে মানুষ এবং পাথর খাবার হবে। শুরু করে দিস, আল্লাহু আকবার। কে কাটতেছে? জোরে বলেন, কে কাটতেছে? পাথর কাটতেছে আল্লাহর দরবারে। পাথর এইবার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলতেছে, মালিক, ও আমার আল্লাহ, আমি কি অপরাধ করলাম রে মালিক? আমি কি ভুল করলাম যার কারণে জাহান্নামের মধ্যে জাহান্নামের খাবার বানায় দিলা? আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। ওই জাহান্নাম বড় কঠিন, ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না মালিক। ও আমার আল্লাহ, ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আমার কি অপরাধ, কি দোষ? চোখের পানি ছেড়ে ছেড়ে ওই পাথরগুলো কন্দন কাঁদি নাকি? জোরে বলেন, কাঁদি না। জাহান্নামের ভয়ে একটাবার আমরা কন্দন করি না যে ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের ভয়ে কন্দন করি না। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমরা দুনিয়ার মহব্বতে ব্যস্ত হয়ে গেছি। আমরা আল্লাহর ভয় করি না, জাহান্নামের ভয় করি না, আমরা কবরের ভয় করি না। কথা বলেন ঠিক না ব্যাঠি? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার বাজানরা, একটু ভালো করে চিন্তা করতে হবে। আমাদেরকে জাহান্নামের ভয় করতে হবে, কবরের ভয় করতে হবে, আল্লাহর ভয় করতে হবে। যদি আল্লাহর ভয় আপনার দিলের ভিতরে না থাকে, আপনার আল্লাহর দাসত্ব গোলামি আপনার আমার দ্বারা হবে না। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার বাজানরা, একটু ভালো করে চিন্তা করতে হবে। এই যে কুরআনুল কারীম আমাদেরকে আমানত দিলেন, কথা ঠিক না? আমানত দিয়েছেন। আমরা মুসলমান, আমরা কিন্তু কুরআনুল কারীম পড়তে জানি না, এবং কুরআনুল কারীম অনুযায়ী আমরা দুনিয়াতে চলিও না। কথা বলেন ঠিক না ব্যাঠি? হাসরের ময়দানে যখন মাঠ কায়েম হয়ে যাবে, সেই সময় আজকে ওয়াজ করার জন্য আপনারা যে